বাংলাদেশের সংবিধান কিভাবে এলো? ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো। এরপরের ১ বছরের মধ্যে কিভাবে সংবিধান লিখে ফেললো? ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, বাংলাদেশ তৈরি হয়ে গেল। কিন্তু নতুন একটা দেশের তো নিয়ম লাগবে। কে ক্ষমতা থাকবে, কে আইন চালাবে, মানুষের অধিকারই বাকি। এই সবগুলো প্রশ্নের উত্তরের জন্য দরকার ছিল বাংলাদেশের সংবিধান। ১৯৭২ সালে গঠন করা হলো গণপরিষদ। গণপরিষদ মানে হলো একটা বিশেষ দল, যাদের কাজই থাকবে হচ্ছে শুধুমাত্র সংবিধানটা লেখা। এই দলের নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন। মাত্র ১০ মাসে তারা লিখে ফেললো পুরো এই সংবিধান। ১৯৭২ সালে ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হলো। এই সংবিধানের মূলনীতি ৪টা। ১. গণতন্ত্র, ২. ধর্মনিরপেক্ষতা, ৩. সমাজতন্ত্র, আর ৪. জাতীয়তাবাদ। কিন্তু এই সংবিধান আবার অনেকবার বদলানো হয়েছে। সেটা পরের বিষয়, আমাদের জানা দরকার এই সংবিধানে কি আছে। পরের এপিসোডে আমরা সেটাই জানাবো। অবশ্যই ফলো করে রাখবেন জিসানিজম।